ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে সরস্বতী পুজো আমাদের, আর আজকে বানাবো না মানে সরস্বতী পুজো স্পেশাল খিচুড়ি, তার সাথে থাকবে শীষ পালংয়ের তরকারি আর থাকবে বেগুনি। তো সমস্ত কেটে কুটে গুছিয়ে নিয়েছি। চলো আজকে সারাদিনটা কিভাবে কাটাচ্ছি আমি বাড়িতে একা, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। দেখো সমস্ত আয়োজন এখানে কেটে গুছিয়ে নিয়েছি। সবার প্রথম চলে আসি খিচুড়িতে। বড় বড় ফুলকপি, টুকরো টুকরো সিম, গাজর, কাঁচা লঙ্কা, মটরশুঁটি, আদা, আরও মশলা যাবে। এখানে আছে টমেটো, এখানে নিয়েছি ডুমো ডুমো করে কুমড়ো, কুমড়োর কালারটা দেখেই বুঝতে পারছো কতটা মিষ্টি হবে। আর এখানে নিয়েছি নতুন আলু। এই দিয়ে হবে খিচুড়ি, গোবিন্দভোগ চাল, মুগ ডাল, মুসুরির ডাল মিশিয়ে। আর এখানে চলে এসেছি, আজকে বানাবো শীষ পালংয়ের তরকারি। তো বড়ি দিয়ে বানাবো শীষ পালংয়ের তরকারিটা। আলু নিয়েছি, বেগুন, লঙ্কা, কুমড়ো, ছিম আর মটরশুঁটি, আর এই রয়েছে শীষ পালং। একদম তরতাজা শীষ পালং, সুন্দর কেটে ভালো করে ধুয়ে রেখে দিয়েছি। এরকম ফ্রেশ সবজি দেখলে কিন্তু এমনি মন ভালো হয়ে যায়, রান্না যেমনই হোক না কেন। আর এই যে বানাবো হচ্ছে বেগুনি, তার জন্য বেগুনটাকে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। আর এই যে লবণটাকে গুলে দেবো। এই লবণ জলে বেগুনটাকে ভিজিয়ে রাখলে কিন্তু বেগুনের মধ্যে অনেকটা লবণ ঢুকে যায়, আর খাওয়ার সময় বেগুনটা কিন্তু আর কাঁচা কাঁচা মনে হয় না। আমরা অনেক সময় বানিয়ে থাকি, বা আমিও যখন আগে আমার ভুল হতো, তো অনেকটা বানিয়ে রাখার পরে নরম হয়ে যেত। তো আজকে বেগুনিটা এত সুন্দর করে বানাবো, তোমাদের সাথে অবশ্যই রেসিপিটাও শেয়ার করব, যে বেগুনিটা বানালে অনেকক্ষণ পর্যন্ত মুচমুচে থাকবে আর প্রত্যেকটা বেগুনি ফুলবে। তো চলো রেসিপিটা শুরু করা যাক মা সরস্বতী ঠাকুরের নাম নিয়ে আজকে। এইবার খিচুড়ির সরঞ্জাম সব সুসম্পন্ন হলো। এখানে নিয়েছি দেখো লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, সাথে রয়েছে ঘি, আর এখানে রয়েছে দেখো কাঁচা বাদাম। কাঁচা বাদাম খিচুড়িতে ভেজে দিলে খুব ভালো লাগে। আর এই রয়েছে গোবিন্দভোগ চাল 200 গ্রাম, আর এখানে নিয়েছি 2 কাপ মুগ ডাল, আর 1 কাপ নিয়েছি মুসুরির ডাল। আজকে যেহেতু শুক্রবার আমাদের মুসুরির ডালটা খাওয়া যায়। আর এই কাপের মাপ মেপে সমস্ত নিয়েছি। আর এই নিয়েছি 2টো তেজপাতা। সবার প্রথম খিচুড়ি বানানোর আগে চালটা, ডালটা আর এই মুসুরির ডালটা আমি আগে ভিজিয়ে রাখবো। এই যে দেখো চালটা নিয়ে নিলাম, তার একই সাথে মুগ ডাল দেবো, ভেজে করছি না আজকে। মুগ ডালও দিয়ে দিলাম, তার একই সাথে দিয়ে দেবো মুসুরির ডাল। খুব ভালো করে ভিজিয়ে রাখবো। এই ডালটাকে ভিজিয়ে রেখে চালটাকে এবার আমি পালং শাকটা করে নেব। চাল ডালটা ভেজানো থাক, চলো আমরা এখানে তেল গরম হয়ে গেছে, সবার প্রথম বড়িগুলোকে ভেজে নিই। লাল লাল করে বড়িগুলো ভেজে তুলে নিয়েছি। ওই তেলেই দিয়ে দেবো 5 ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন। ফোড়নের থেকে সুন্দর গন্ধ বেরিয়ে গেছে, এবার দিয়ে দেবো আলু। হালকা একটু নাড়াচাড়া করে দিয়ে দেবো এরপরে কুমড়ো। এক এক দিন এক এক রকমভাবে করি, অন্য দুদিন করেছি সেদিন আবার কুমড়ো দিইনি, আজকে আবার একটু কুমড়ো দিচ্ছি, যেহেতু খিচুড়ির সাথে যাবে। একটু দানা দানা সবজিগুলো থাকলেও কিন্তু মুখে খুব ভালো লাগবে। মা জানে না মাকে আমি আজকে খিচুড়িটা পাঠাবো, মাকে বলিও নি। খিচুড়িটা রেডি করি আগে, কেমন টেস্ট হয় দেখি, তারপরে মাকে পাঠাবো। আলু আর কুমড়োটা হালকা করে ভেজে নিয়েছি, এইবার দিয়ে দেবো কেটে রাখা সিম। এই পর্যায়ে দিয়ে দেবো একদম পরিমাণ মতো লবণ, আর দিয়ে দেবো ছোটো চামচের 1 চামচ হলুদ গুঁড়ো। শাকে এমনিতেই হলুদ বেশি লাগে না, এটাকেও এবার একটু ভাজা ভাজা করে নেব। সমস্ত সবজিগুলো দেখো হালকা করে ভাজা হয়ে গেছে। এবার বেগুন আর মটরশুঁটিটা আর কাঁচা লঙ্কা একসাথে দিয়ে দিলাম। বেগুন যেহেতু খুব নরম হয়, ওই জন্য কিন্তু হালকা একটু লেটে দিলেই ভালো হয়। এটাকেও হালকা ভালো করে ভেজে নিয়ে বেগুনটা নরম হলেই দিয়ে দেবো শীষ পালংটা। দেখো সমস্ত সবজিগুলো এখানে নরম হয়ে এসছে, এবার দিয়ে দেবো পালং শাকটা। এবার সবজির সাথে শাকটাকে মিশিয়ে নেব। এবার তো নরম হয়ে গেলেই হয়ে গেল শাক। বাবান অঞ্জলি দিয়ে চলে এসেছে, সেই কারণে আজকে আর কিছু টিফিন করিনি, একার জন্য আর কি করব। সেখান থেকেই বাবান প্রসাদ খেয়ে নিয়েছে। আর তারপরে যখন খিদে পেয়েছিল, দুধ আর মিউসলি দিতে গিয়ে দেখি মিউসলিটা ফুরিয়ে গেছে, সেটাকেই ফিল আপ করে নিলাম। নিয়ে দুধ মিউসলি টিফিন করে আমি আবার আমার রান্নার কাজে লেগে গেলাম। বেশ কিছুক্ষণ জল দিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম, দেখো শাকটা হয়তো সেদ্ধ হয়ে গেছে। এইবার আমি দিয়ে দেবো বড়িগুলো। বড়িগুলো দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করব। বাহ, সুন্দর হয়েছে।
তো দেখো পালং শাক কিন্তু এখানে রেডি হয়ে গেছে, একদম গরম গরম বড়ি দিয়ে। বড়িগুলোও কিন্তু দেখো টোপা টোপা হয়ে ফুলে গেছে। এই ইসের সাথে, খিচুড়ির সাথে কিন্তু আজকে জমে যাবে। তো এবার আমি এই বাটিতে সমস্ত পালং শাকটা ঢেলে নেব। শুধু কিছুই না, বড়িটা দিয়ে নাড়াচাড়া করে নামানোর আগে একটু মিষ্টি দিয়েছি। মিষ্টি দিতাম না, শুধু বাবান খালি বলে মিষ্টি দাও মিষ্টি দাও, তাই জন্যই কিন্তু মিষ্টিটা আমি দিলাম। বড়িগুলো দেখো, বড়ি দিলে কিন্তু যে কোনো সবজির স্বাদ আরও বেড়ে যায়। আমার তো বড়ি খুব ফেভারিট। আমার মতো কার কার বড়ি খুবই পছন্দ সেটা আমাকে একটু জানিও তো। শাকটা নামিয়ে রেখেছি, এইবার দেখো জল বসিয়ে দিয়েছি। এইবার ধুয়ে রাখা চাল ডাল সমস্তটা দিয়ে দেবো। অন্য একটা গ্যাসে কড়াই বসিয়ে নিয়ে দিয়ে দেবো বেশ কিছুটা কাঁচা বাদাম। সেটাকে খুব সুন্দর করে ভেজে নেব। বাদামগুলো দেখো ভেজে এখানে তুলে রেখেছি। কড়াইতে তেলও গরম হয়ে গেছে, এক এক করে সমস্ত সবজি এবার ভেজে নেব। এদিকে দেখো চাল ডালটা কিন্তু হালকা হালকা গরমও হয়ে গেছে। সবার প্রথম হলুদ এবং লবণ দিয়ে আলুটাকে ভেজে নেব। দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ, আর দিয়ে দেবো সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালো করে সুন্দর করে ভেজে তুলে নেব। আলুগুলো দেখো একদম লাল লাল করে ব্রাউন করে ভেজে নিয়েছি। সবজি আর তোমাদেরকে কি ভাজা দেখাবো, চলো এবার ফুলকপিগুলো ভেজে নিই। এক এক করে সবজিগুলো ভাজতে তো অনেকটাই সময় লাগবে, সেই কারণে ব্লগের সময়টা নষ্ট করলাম না। এবার দেখো আলুগুলো ভেজে তুলে নিয়ে সমস্ত ফুলকপিগুলো একটু ডুবো তেলে ভেজে তুলে নেব। এইটুকু তেলেই কিন্তু আজকে পুরো খিচুড়িটা রান্না হবে। খুব ভালো লাগে এই সময় খিচুড়ি। শীতকালে যদি খিচুড়ি না খেলাম তাহলে কি খেলাম, তাও আজকে আবার স্পেশাল সরস্বতী পুজো। চাল আর দুরকম ডাল কিন্তু এখানে খুব ভালোভাবে ফুটে গেছে। তারপরে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। আমি এখানে বড় চামচের 2 চামচ লবণ দিলাম, আর পরিমাণ মতো দিয়ে দিলাম হলুদ। উপরের থেকে ফেনাটা ফেলে দেওয়ার পরই কিন্তু হলুদটা দিলে ভালো হয়, তাহলে খুব সুন্দরভাবে মিশে যায়। এবার খুব সুন্দর করে হলুদটাকে মিশিয়ে নেব চাল আর ডালের সাথে। আর এই পাশে দেখো সবজিগুলো এক এক করে কিন্তু সমস্তটাই ভাজার প্রসেস কমপ্লিট হয়ে যাচ্ছে। আলু ফুলকপি খুব সুন্দর করে আদা ভাজা করে নিয়েছি, আর বাদবাকিটা তো খিচুড়ির মধ্যেই সেদ্ধ হবে। এখানে খিচুড়িটার মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা আলু আর ভেজে রাখা কফি, দিয়ে দিলাম ভেজে রাখা কুমড়ো। তার সাথে পরপর করে কিন্তু যা যা ভেজে রেখেছি সবই দিয়ে দেবো, সাথে দিয়ে দেবো মটরশুঁটি। এখানে কুমড়োটা দিয়েছি, একটু ছোট হয়ে গেছে কুমড়োটা, তবু ঠিক আছে, ঘরের জন্য তো কোনো ব্যাপার না। তো যাই হোক, মটরশুঁটি দেওয়ার পরে দিয়ে দিলাম বেশ খানিকটা কাঁচা লঙ্কা, আর এখানে দিলাম শিম গাজর, আর যে ভেজে রেখেছিলাম কিছু বাদাম কাঁচা দিয়েছি, আর কিছু বাদাম তেলের মধ্যে একটু ভেজে দিয়েছি। খুব সুন্দর করে এখানে দেখো টকবক করে খিচুড়িটা ফুটে উঠছে। এটা একদমই মিডিয়াম ফ্লেমে দেওয়া আছে, নাহলে খিচুড়ি কিন্তু ভীষণ পরিমাণে ছিটকোয়। আর দেখো নাড়াচাড়া করছি, কত সুন্দর সবজিগুলো কিন্তু গোটা গোটাই রয়েছে। আর খিচুড়িটা সত্যি বলতে দুর্দান্ত হয়েছিল। সরস্বতী পুজোর ভিডিও অনেকটা দেরি হয়ে গেছে ছাড়তে, তবুও ভিডিওটা ক্যাপচার করে রেখেছিলাম অনেক কষ্ট করে, সেই কারণেই ভিডিওতে অডিওটা দিয়ে ছেড়ে দিলাম। সবজিগুলো ভেজে নিয়েছিলাম যেই তেলে, সেই তেলের মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণে ঘি, তার উপরে দিয়ে দিলাম শুকনো লঙ্কা চিড়ে। শুকনো লঙ্কাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো গোটা জিরে। গোটা জিরেটা একটু নাড়াচাড়া করে যখন সুন্দর একটা ভাজা জিরের গন্ধ বেরিয়ে আসবে, তখন দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা, আর দিয়ে দেবো হচ্ছে টমেটো কুচি দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে এই প্রথম আমি খিচুড়ি একা একা বানালাম। জানি না, ঠাকুরের আশীর্বাদে ভালোই হয়েছিল। খিচুড়িটার স্বাদটা রাত্রিবেলা বেশি ভালো লাগছিল। টমেটোটা হালকা নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দিলাম আদা কুচি, থেতো করে রাখা আদা, আর দুটো বড় বড় তেজপাতা দিয়ে খুব ভালো করে মশলাটাকে কষে নিয়ে দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো এবং লবণটা দেবো না, লবণ যেহেতু খিচুড়িতে দেওয়া আছে। হলুদ গুঁড়ো আর কালার ভালো আসার জন্য দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে খুব ভালো করে মশলাটাকে কষে নিয়ে এবার দিয়ে দেবো খিচুড়ির উপরে। খিচুড়ির সমস্ত সবজি এখানে সেদ্ধ হয়ে গেছে, আর খিচুড়িটা কিন্তু একদম পারফেক্টভাবে রেডিও হয়ে গেছে। এবার ভাজা মশলাটা যেটা কষে নিয়েছিলাম সেটাই এখন খিচুড়ির মধ্যে মিশিয়ে দেবো। সমস্ত ভেজে রাখা মশলাটা দিয়ে এবার একটু উপর নিচ নাড়িয়ে দেবো। এখনই দেখো খিচুড়িটার কালারটা কত সুন্দর এসেছে। উপর থেকে চাইলে কিন্তু এখানে চিনিও দেওয়া যায়, তো চিনি দিইনি, পালং শাকে যেহেতু মিষ্টি দিয়েছি সেই কারণে। তো তোমাদেরকে ঢাকাটা সরিয়ে 10 মিনিট পরে দেখাচ্ছি। আর খিচুড়ি একটু তরল রেখেছি, কেননা খিচুড়ি কিন্তু যত সময় যায় তত বসে যায়। আর এইবার নিয়ে নিলাম বেগুনি বানাবো বলে, বেগুনগুলোকে জলের থেকে ছেঁকে তুলে নিয়ে পাশে রেখেছি যাতে জল ঝরে যায়। আর সমস্ত উপকরণগুলো নিয়ে এখানে রেডি হয়ে গেছি। এক এক করে এবার বেগুনির ব্যাটারটা তোমাদেরকে বলে দিই। প্রথমে নিয়ে নেবো এখানে বেশ পরিমাণে একটু বেসন, এর মধ্যে দিয়ে দেবো 2 চামচ ময়দা,
তারপরে দিয়ে দেবো চালের গুঁড়ো, যতটা বেসন দিয়েছি তার হাফটা দেবো চালের গুঁড়ো। এখানে যদি 4 চামচ বেসন দিই তাহলে কিন্তু 2 চামচ চালের গুঁড়ো দিলাম। আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো, আর দিলাম লঙ্কার গুঁড়ো। বেগুনি একটু ফ্যানসা হয়, সেখানে একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগে। তারপরে দিলাম অল্প পরিমাণে 1 চুটকি মতো খাবার সোডা, আর এরপরে দিয়ে দেবো বেশ কিছুটা কালো জিরে, হাতে ডলে নিয়েছি, দিলে স্মেলটা ভালো আসে। সমস্ত শুকনো উপকরণগুলোকে একসাথে মিশিয়ে নিয়ে অল্প অল্প করে জল দিয়ে এদিক ওদিক করে ফেটিয়ে নিয়ে খুব সুন্দর একটা ব্যাটার তৈরি করে নেব। জল কিন্তু কোনো সময় একবারে বেশি দেওয়া যাবে না। আর যেহেতু চালের গুঁড়ো দেওয়া আছে, সেটাকে ফোলবার জন্য অন্তত 15 মিনিট হলেও ব্যাটারটিকে রেস্টিং টাইমে রাখতে হবে। এবার বেগুনগুলোকে ব্যাটারে চুবিয়ে এক এক করে গরম তেলে লো টু মিডিয়াম ফ্লেমে এপিট ওপিট করে লালচে ব্রাউন করে ভেজে তুলে নিলেই কিন্তু একদম সুন্দর মুচমুচে বেগুনি তৈরি হয়ে গেল। খিচুড়ির থেকেও বেগুনিটা বেশি লোভনীয় হয়েছিল, একদম যেন মনে হচ্ছিলো ফুলকো ফুলকো এক একটা বালিশ। এই দেখো বলতে বলতে আর ওই দুটো তুলে নিয়ে আরও একটা দিয়ে দিলাম। এপিট ওপিট করে লো টু মিডিয়াম ফ্লেমে ভাজি, বেসন বেশি পুড়ে গেলে কিন্তু একদমই খেতে ভালো লাগে না। তো এখানে সমস্ত বেগুনিগুলো আমার রেডি হয়ে গেছে। এইবার বাবানকে আমি খিচুড়িটা সার্ভ করে দেবো। একটু বাড়িতে ভালো মন্দ কিছু রান্না হলে, সেটা খিচুড়িই হোক আর মাংসই হোক আর বিরিয়ানি হোক, বাবানের একটু আগে খিদে পেয়ে যায়। তো বাবানকে বলছে তোমাকে খেতে দিয়ে তাহলে আমি স্নানে যাব বাবা, তাহলে তোমাকে কি খেতে দিয়ে দেবো? তখন বলছে হ্যাঁ খেতে দিয়ে দাও। তো এখানেই বাবানকে খিচুড়িটা বেড়ে দিচ্ছি। খিচুড়ির ঘনত্বটা দেখে বা খিচুড়ির লুকসটা দেখে তোমরা অবশ্যই বুঝতে পারছো সরস্বতী পুজোর খিচুড়ি কিন্তু জমে ক্ষীর হয়ে গেছে। তো অসাধারণ এই খিচুড়ি রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই একটি করে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর ফুলকো ফুলকো বালিশের মতো বেগুনি রেসিপিটা কেমন লাগলো সেটাও কিন্তু অবশ্যই জানিও। আর এই হলো সবার পছন্দের থালি, সমস্ত সবজি দিয়ে, শীতকালীন সবজি দিয়ে খিচুড়ি, ফুলকো ফুলকো বেগুনি, আর রয়েছে পালং শাক, শীষ পালং শাক। আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই পেজটিকে ফলো করে নিও। যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে আমি কোনো ভিডিও ছাড়লে সবার প্রথম নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়। তো বেগুনের ভিতরে দেখো একটা কামড় দেওয়ার পরে এই হচ্ছে প্রসেস, মানে এত ফুলকো হয়েছে বলে বোঝানোর মতো না। বাবানকে দিয়েছিলাম রসগোল্লা, আমি নিয়েছিলাম জিলাপি। এইভাবেই আজকে আমাদের সরস্বতী পুজোটা গেল।